এগুলো আমাকে দিয়েছিল। এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আশীর্বাদে কিন্তু আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে দশমীর পরের দিন। কালকেই আমার বিজয়ের প্রণাম জানানো উচিত ছিল, কিন্তু কালকে তো ভিডিও করিনি, আজকে ভিডিও করছি। তো সবাইকে জানাই বিজয়ার প্রণাম, মানে বড়োদেরকে বিজয়ের প্রণাম জানাই আর ছোটোদেরকে জানাই আন্তরিক। বৃহস্পতিবার ছিল বলে ঠাকুর বিসর্জন হয়নি। আজকে এখানে শুরু করছি বিকাল থেকেই, সকাল থেকে টাইম পাইনি। সকাল থেকে আজকে বর বাড়ি গেল, তাই সকাল থেকে আর টাইম হয়ে ওঠেনি, তাই বিকাল থেকে দেখতে থাকো। অবশ্যই কিন্তু তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে। চাটা এখানে আছে, আমার চাটা করে রেখেছিল ভাই আর চা করেছে। তো ভাই আমার চাটা করে রেখেছিল, কিন্তু চাটা জুড়িয়ে গেছে। জুড়িয়ে যাওয়ার কারণ হলো আমি তখন মেয়েকে খাওয়াচ্ছিলাম, সেই জন্যই তখন আমার চাটা ও একবারে ঢেলে দিয়েছিল সসপ্যান থেকে, আর চাটা জুড়িয়ে গিয়েছিল। তারপর খাবো করে তারপরে আবার ওইদিকে বর ফোন করেছিল মেয়েকে দেখার জন্য। ও তো আজকে চলে গেল যেখানে কাজ করে, তো ও দেখার জন্য মেয়েকে ফোন করেছিল। তো তাকেই দেখাতে গিয়ে তার সাথে কথা বলতে গিয়ে দেরি হয়ে গেল, আর চাটা খেতে পারলাম না। এখন আমি চাটা গরম করতে বসিয়ে দিয়েছি, তো গরম হোক তারপরে খাবো। হয়ে গেছে, ঠেলে নিয়ে বাইরেই খাবো চাটা। দুটো বিস্কুট নিয়ে এলাম, শুধু চা খেতে আর ভালো লাগে না, তাই দুটো বিস্কুট নিয়ে এলাম। আর এই যে চা আর সাথে বিস্কুট খেয়ে নিই। আর মনে এখন সিনার কাজ আছে, ও আমাকে বাইরে নিয়ে দাঁড়িয়েছিলাম আর তখন ওকে সিনা নিয়ে গেল। তো আজ যখন থাক, বিকালবেলা ঘুম থেকে উঠে ওকে খাইয়ে দেওয়ার পর ও পাপা ওকে ফোন করেছিল, তোমাদেরকে তো বললাম। এখনও গেছো সিনার কাজে, তো থাক আমিও চাটা এদিকে খেয়ে নিই। গেছে কিছুক্ষণ বসেছিলাম, তারপরে সন্ধে হয়ে গেছে। আর ভাই ওদিকে সন্ধে প্রত্যেক বাড়ি তো দেয়, তাই আমি বললাম যে ভাই আমি আজকে দিয়ে দিচ্ছি। তো আমি সন্ধেটা দিলাম। সেই আমার বাপি জানো তো সন্ধে দেয় প্রদীপ সাজালে, ভালো করে প্রদীপ সাজিয়ে টাজিয়ে তারপর সন্ধে দেয়, মানে 4 জায়গায় 4টে প্রদীপ, আবার ধূপ। ওই ধূপ প্রদীপ সাজাতে সাজাতে আমার দেরিও হয়ে গেল। তারপরে ধূপ প্রদীপ সাজিয়ে সেগুলো সন্ধে দিলাম। আর কে স্যুটটা নেবে বলো, আর তার জন্য নিতে পারিনি, তো সরি তার জন্য। মেয়েটা এসেছিল যখন আমি সন্ধ্যে দেখাচ্ছিলাম, তখন মেয়েটা এসেছিল, আবার ভাই ওকে নিয়ে গেল বাইরে। ভাই নিয়ে গেল, বললো নাকি ও বৌদির কাছে দেবে, তো ও যদি বৌদির কাছে থাকে চলো একবার। এই যে এইগুলো আমার কাছে ছিল, এগুলো হচ্ছে বৌদির জিনিস। কী কী আছে একবার দেখিয়ে দিই। ধরো এই লাইটটাতে একটা হার আছে, এটা একটা বেল্ট, একটা ক্লিপ আর কানের আছে। এগুলো আমাকে দিয়েছিল পরার জন্য, মানে আমি ওর কাছ থেকে নিয়ে এসেছিলাম। যদি এই হারটা আমার জন্য আনিনি, এই হারটা বৌদির জন্য এনেছিলাম। তো চলো এগুলো দিই না। এরা সব মুড়ি খাচ্ছে, মনাও খাচ্ছে। হ্যাঁ মনা, তুই যে বিকালবেলায় মুড়ি খেলি, দুধ খাবি না? হ্যাঁ হ্যাঁ, তোমার সব মূল্যবান জিনিসগুলো টেবিলটা রাখছি। কানের আছে দেখবে। রেডি হয়ে নিয়েছি, আর আজকে তো বিসর্জন, তোমাদেরকে তো বললাম আজকে বিসর্জন, তার জন্য একদম মনার জন্য 1 প্যাকেট ফুলঝুরি নিয়েছি, আর এই বোমটা নিয়েছি। এই বোম 1 প্যাকেট ফুটিয়ে দিয়েছে, যখন সকালবেলা এনেছিলাম তখনই বায়না করছিল, তার জন্য তখন 1 প্যাকেট বোম দিয়ে দিয়েছিলাম, আর 1 প্যাকেট এখন আছে। তো ওকে দিয়ে গা, ওগুলো ফোটাকবো। আর আমি ওই যে রেডি হয়ে নিয়েছি, একটা শাড়ি পরেছি নর্মাল। তো চলো দেখা। চলে এসেছি, আর এসেই দেখলাম যে ওরা তখন বাজানো প্র্যাকটিস করছিল, অতটা বাজাচ্ছিল না ভালো করে। তো এখন আবার ওরা ভালো করেই বাজাতে শুরু করেছে, মানে তখন হয়তো দেখছিল হাঁসটাকে একটু প্র্যাকটিস করে। এখন দেখো আমি এখানে বসে আছি, মনা বসেছিল ওর দিদার কোলে। মনাকে আমি বললাম যে মনা, যে বাজিগুলো আমি এনেছি ওইগুলো নিয়ে তুমি একটা একটা করে ফোটাও। ও তো নিতেই পারছে না, একটা একটা করে বার করতেই পারছে না, হয়তো 2টো বার করে দিচ্ছে, আবার নষ্টও হয়ে যাচ্ছে, আবার একটাও ফুটিয়ে দিয়ে। বেশিরভাগ ফুটিয়েছে আমার ভাইপো আর এমনি পাড়ার ছেলেরা, ওরাই ফুটিয়ে
উঠিয়ে দিয়েছে, ও তো পারছিলই না। আর এদিকে দেখো শান দেখো ওকে এগুলো ধরিয়ে ধরিয়ে দিচ্ছিল আর মনা ওগুলো ধরে, তারপরে ওর কি আনন্দ ঘোরাতে ঘোরাতে। প্রথমটা ভয় পাচ্ছিল, তারপর আমি হাতে ধরে ওগুলোকে ঘোরানো শিখিয়ে দিচ্ছিলাম। তো আর ছাড়তেই চাইছে না। আবার এক প্যাকেট শেষ হয়ে গেছে, তখনও আবার বলছে আর কই। আবার অন্য ছেলেরা যখন পড়াচ্ছে তখন তাদের কাছে গিয়ে বলছে দাও। যাই হোক, এরপরে শুরু হয়েছে সিঁদুর খেলা। আর ওইদিকে ঠাকুরকে এখন বরণ করা হচ্ছে। আর সিঁদুর খেলা করতে করতে কে যেন আমার একটু গালে আবির দিয়ে দিয়েছিল, আর সেটাই মনা ঝেড়ে দিচ্ছে। আমি একবার গিয়েছিলাম, মনা খুবই কাঁদছিল, তার জন্য মনাকে বাপির কাছে দিতে গিয়েছিলাম। তারপর আবারও চলে এলাম এখানে। আর তাই জন্য বড় মা ওইদিকে আমাকে শুধুচ্ছে, মানে আমার একটা পাড়ার বড় মা আমাকে শুধুচ্ছে, পূজা তোর মেয়ে কই। আমি বললাম মেয়ে ওখানে ঘুমাচ্ছে। তো বাপি আবারও আমাকে ডাকলো, এসে দেখি ওকে ঘুম পাড়িয়ে দিয়ে ওকে ঘুম পাড়ানোর চেষ্টাও করছি, কিন্তু ও ঘুমাতে চাইছিল না। আর এখন ওকে ঘুম পাড়াচ্ছি, তার কারণ হলো দিতে এখন বাজতে যে জানো তো 10:30, আর ও ক্যাঁ ক্যাঁ করছিল, তার জন্য ওকে আমি ঘুম পাড়াতে গিয়েছিলাম। তো আবারও আমি চলে এলাম। দেখো এখানে এখন ঠাকুর বের করা হয়ে গেছে, এখন সবাই মাকে বরণ করে নিচ্ছে। এরপরে তো মায়ের যাবার পালা তো চলে এসেছে, তো মাকে এরপর নিয়ে চলে যাবে। তো দেখো এই যে এই দোলনাটা দেখতে পাচ্ছ, তো আমাদের ঠাকুর কিন্তু মুন্ডুটা আসে, শুধু মুখটা আসে, আর কোনো কিছু আসে না। তো তার জন্যই এই দোলনায় করেই ঠাকুরকে বিসর্জন করে দিয়ে আসা হয়, আবার এই দোলনায় করেই নিয়ে আসা হয়। শুধু একটু মুখটাই শুধু আসে, ওর বাকি গণেশ কার্তিক এগুলো আসে না। কি যেন আমাদের আমরা যখন ছোট ছিলাম তখন একবার আগুন লেগে গিয়েছিল, সেই কারণেই সেই থেকে আর পুরো দেহ পুরো মূর্তি সব নিয়ে আসে না। আর বিশ্বাস করো বন্ধুরা, আমি যে এত বড় হয়েছি কোনোদিনও আমি মূর্তি পুজো দেখিনি। এই এত বড় হলাম কোনোদিন গণেশ কার্তিক দুর্গা যে আসল রূপটা হয় সেই রূপে মূর্তি পুজো আমি সেটা দেখিনি। আমি ছোটবেলা থেকে এই এতটাই মুখ পুজোটাই দেখে এসেছি। সেই জন্যই আমার কিন্তু প্রতিমা পুজো দেখার কিন্তু অনেক শখ জাগে, যে প্রতিমা পুজো কেমন হয় সেটা একবার দেখতে হবে। তো বক্স বাজলে মেয়ে কি আর ঘুমাতে পারে, তার জন্যই দেখছো উঠে পড়েছে কেমন। এরপর আমরা যাচ্ছি ঠাকুর বিসর্জন করতে। আর সত্যি ঠাকুর বিসর্জন করার আগে কিন্তু মনা ঠাকুরের রূপে ঘুমিয়ে গিয়েছিল, তার জন্যই আমি যেতে পেরেছিলাম। আর বড় মা, আমি, বৌদি আর পাড়ার বৌদিরা সবাই গিয়েছিলাম ঠাকুর বিসর্জন করতে। দেখো এখানে কেমন নাচছে দেখো একবার। তো বন্ধুরা, আমরা এই ঠাকুর বিসর্জন করে বাড়ি ফিরলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আবার নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুল